হাই সবাইকে, আজকে এসেছি একটা খুব সহজ চিকেনের রান্না নিয়ে। এটি আমি আমার মতো করে বানাই, খুব তাড়াতাড়ি হয় এটি। আমার ওই রান্নাঘরে বেশি টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। মনে হয় যত তাড়াতাড়ি পারি রান্নাবান্না সেরে রান্নাঘর থেকে ফ্রি করি নিজেকে। হ্যাঁ, রান্না করতে ভালোবাসি, কিন্তু রোজকার একই একই রান্না বানাতে আমার ভালো লাগে না। বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে একে একে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ব্যাস সবকটাকে মিশিয়ে নেব ভালো করে। এবার এটাকে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো ঢাকা দিয়ে। আচ্ছা, আমার মতো চাইনিজ খেতে কারা কারা ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। এখানে আসার পর একদিন আমার চাইনিজ খেতে খুব ইচ্ছে করছিল, আর বাড়িতে বানানোর ইচ্ছেও ছিল না, তাই ভাবলাম বাইরে থেকে অর্ডার করি। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি গার্লিক চিকেন। এবার ওটি আসার পর আমরা দুজন খেতে বসি। খেতে বসে দেখি দুটো খাবারে একটুকুও লবণ ছিল না। বলুন তো, লবণ ছাড়া কি খাওয়া যায়? আমরা তো ছোট থেকে লবণ না দিয়ে খাইনি কখনো। তারপর আবার লবণ মিশিয়ে ওটাকে খেয়েছি। এদেশে লবণের ব্যবহার কিন্তু খুবই কম। এরা সব কিছুতে লবণ খুবই কম ব্যবহার করে, অর্ধেক জিনিসে তো লবণই দেয় না। আমার আবার জানার ইচ্ছে হলো, আর জানলাম যে খুব বেশি লবণ খেলে রক্তচাপ বাড়ে, হৃদরোগ বাড়ে, স্ট্রোক এইসব অন্যান্য জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়। এই জন্যই এখানে বাচ্চাদের খাবারে তো একদমই লবণ দেয় না, আর বেবিদের তো একদমই না, কারণ ওদের কিডনি তখন পুরোপুরি ডেভেলপ করে না। এমনিতেও তো একটা ছোট বাচ্চা প্রথমে যখন খেতে শেখে, সে যখন খাবার কোনো স্বাদই জানে না, আগে থেকে বোঝেও না, তো সেক্ষেত্রে আপনি যদি তার খাবারে লবণ না দেন, সে জানবেই না লবণের স্বাদ, তাই না? কিন্তু আপনি যদি ছোট থেকে তাকে তার প্রতিটা খাবারে লবণ দিয়ে অভ্যাস করিয়ে দেন, তখন সে লবণ ছাড়া খাবার খাবেই না। তাই এরাও ছোট থেকে লবণ না খেয়ে খেয়ে এদেরও সেই অভ্যাসটাই হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এবার আমি রান্নায় আসি। এরপর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর দুটো টমেটো, কয়েকটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর পেস্ট করে রাখা টমেটো, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট মতো আরও এটাকে কষাবো। তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে পরিমাণ মতো জল দেব, আর একটু লবণ দেব, আর কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে আবার ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ওভেন বন্ধ করে ওর মধ্যে কিছু গরম মশলা একটু মেশাবো, আর 1 টুকরো বাটার দেব। ব্যাস, রান্না হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস আর সাদা ভাত সবের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রান্নাটা তাহলে বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।